আমি দৃঢ়ভাবে বলতে চাই নগদ ডাক বিভাগের অন্যান্য সেবার মতোই একটি সেবা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাজার কোটি টাকা পাচার করেছে নগদ। কয়েক লাখ গ্রাহকের প্রায় ২৫০০ কোটি টাকা লুটে নিয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানটি। আওয়ামী লীগ সরকারের ছায়াতলে রাতারাতি হাজার কোটি টাকার ব্যবসা গড়ে তোলে নগদ। ২০১৯ সালে গণভবনে মোবাইল ব্যাংকিং সেবা নগদের উদ্বোধন করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তৃণমূল থেকে শহুরে অঞ্চল কম খরচে সাধারণ মানুষকে সেবা দিতে চালু হয় নগদের কার্যক্রম। তবে মানুষের উপকারে না আসলেও হাসিনার ছেলে ও তার মদতপুষ্ট নেতাদের ঠিকই উপকার হয়েছে। নগদের সহায়তায় হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতারা। মাত্র ৩ বছরে ১০,০০০ কোটি টাকার ব্যবসা গড়ে তোলেন নগদের প্রতিষ্ঠাতা ও এমডি তানভীর মিশুক। শেখ হাসিনার কাছ থেকে সেরা স্টার্টআপ কোম্পানির পুরস্কারও পায় নগদ। পুরস্কার পেয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তানভীর মিশুক। উদ্বোধনের দিন শেখ হাসিনা তাকে ১০,০০০ টাকা দিয়েছিল, সেই টাকারও গুণগান গায় নগদের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তানভীর। আপনার এই আশীর্বাদ আজকে আপনি আমাদের সম্মাননা দিলেন যে ১০,০০০ কোটি টাকার কোম্পানি, এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। শুধু শেখ হাসিনার আশীর্বাদেই নগদ বড় হয়েছে এমন না, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই নাকি বদলে যায় নগদের ভাগ্য। তাই জয়কে আইডল মেনে তাকে ধন্যবাদ জানান তানভীর মিশুক। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনার সুযোগ্য সন্তান এবং আমাদের আইসিডি অ্যাডভাইজার এবং আমার মতো অনেক ইয়াং এন্টারপ্রেনারের আইডল সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্র জয়ও দাবি করেছিলেন তার পরামর্শেই বদলে গেছে নগদ ও বিকাশ। এই দুই কোম্পানির পলিসি নাকি তিনি নিজেই নির্ধারণ করে দিয়েছেন। বিকাশ, নগদ, অন্যান্য যারা উঠে এসেছে, এটা পলিসি কিন্তু আমি বানিয়েছিলাম। নগদের পলিসি তৈরি করেছেন জয়, আর ভারত থেকে প্রযুক্তি সহায়তা এনে দেন হাসিনা। ভারতের অনলাইন ব্যাংকিং সিস্টেম পেটিএম এর কাছ থেকে যাবতীয় প্রযুক্তিগত সুবিধা নিয়েছে নগদ। G20 সম্মেলনে নগদের প্রযুক্তি সঙ্গী ভারতীয় কোম্পানি পেটিএম পরিদর্শন করেন শেখ হাসিনা। নগদকে নিয়ে প্রশংসার বাণী শুনিয়েছেন জুনায়েদ আহমেদ পলকও। পলক বলেছিলেন, কোনো অর্থ বিনিয়োগ ছাড়াই নগদ থেকে রাজস্ব পেয়েছে সরকার। বিনিয়োগ ছাড়াও সরকার লাভবান হতে পারে, এমন সব উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছিলেন পলক। বিনিয়োগ না করেই আমাদের শুধু ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের পলিসি সাপোর্ট দিয়ে আমরা আয়ের পথ তৈরি করতে পেরেছি। নগদের মাধ্যমে দেশের লাখ লাখ মানুষকে ঈদ সহায়তা ও শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার প্রহসন করেছে আওয়ামী লীগ সরকার। ঈদ সহায়তার বেশিরভাগ অর্থই আত্মসাৎ করেছে নগদ। এছাড়া নামে বেনামে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিনিয়োগের কথা বলে ২৩০০ কোটি টাকা পাচার করেছে হাসিনার লালন পালন করা এই কোম্পানিটি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ৫ আগস্টের পর নগদকে আশীর্বাদ দেয়া শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকেই সামনে আসতে থাকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানটির দুর্নীতির চিত্র। অর্থ পাচারের অভিযোগে নগদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তদন্তে ২৩০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এখান থেকে টাকা চলে যাচ্ছে, ওখান থেকে রিসিভ করতেছে, কে যাচ্ছে না যাচ্ছে আপনাদের ট্রেস আউট করার ওয়ে নাই। নগদের অর্থ পাচারের বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়, গত ৮ বছরে দেশের লাখ লাখ গ্রাহকের আমানতের শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নগদ সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মূল হোতা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তাদের অনুসারীরা। এমনকি নগদের অপকর্মের সঙ্গে জড়িয়ে গিয়েছিল হাসিনার সরকারি কর্মকর্তারাও। জড়িত ছিলেন শেখ হাসিনার একজন প্রেস সচিবও। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে দাবি করা হয়, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে নগদে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ইমানি তৈরি করা হয়। এ কারণে নগদে অন্তত ২৩৫৬ কোটি টাকার হিসেব মিলছে না। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে, তাদের পরিদর্শনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। বেরিয়ে এসেছে নগদের শেয়ার লেনদেনের ব্যাপক অনিয়ম। সংবাদ মাধ্যমটির অনুসন্ধানে আরও দাবি করা হয়, নগদের অনিয়মের শুরুটা হয় ফিনটেক হোল্ডিংস লিমিটেড নামের একটি কোম্পানির মাধ্যমে। ফিনটেক মূলত একটি সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান, যা আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানগুলোর জন্য ডিজিটাল পরিষেবা, পরামর্শ ও আউটসোর্সিংয়ের সেবা প্রদান করে। ফিনটেক হোল্ডিংসে নগদের মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মোবাইল ফাইন্যান্স সার্ভিস MFS বিপুল পরিমাণ বিনিয়োগ করে, যা প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৩.২%।
জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্মের নিবন্ধক RJSCর দেয়া তথ্য অনুযায়ী বনানীর 36 কামাল আতাতুর্ক এভিনিউয়ের ডেল্টা ঢালিয়া টাওয়ারে এই ফিনটেক হোল্ডিংস লিমিটেডের ঠিকানা দেয়া হয়েছে, কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে ফিনটেক নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। নগদ লিমিটেডের বর্তমানে সাধারণ শেয়ারের পরিমাণ 16 কোটি 79 লাখ টাকায়, এর পরিমাণ 167 কোটি 93 লাখ টাকা। এর মধ্যে 10টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে, যার মধ্যে দেশি 5টি প্রতিষ্ঠান ও বিদেশি 5টি প্রতিষ্ঠান। অর্থপাচার সহ নামে বেনামে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে নগদ কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি তাদের। শুধু বিনিয়োগকারীদের মাধ্যমে অর্থ পাচার করেছে নগদ এমন না, অনলাইন জুয়ার মাধ্যমে টাকা পাচারের পৃষ্ঠপোষকতা করেছে নগদ। একই সঙ্গে অনলাইনে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রায় 200 কোটি টাকা আটকে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে পরের পর্বে বিস্তারিত জানানো হবে। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।